সাংবাদিক দেখলেই কমে যায় সবজির দাম। রাজধানীর মহাখালী বাজার ঘুরে সবজির মূল্য জানতে গিয়ে বেরিয়ে এলো এমন চাঞ্চল্যকর তথ্য। বাজারে বিক্রেতারা বলছেন সবজির মূল্য বেশ কম, তবে ক্রেতাদের দাবি ভিন্ন। যে আয় সেটার বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে, ঠিক আছে। সবকিছুর দাম ঊর্ধ্বগতি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের 100-র নিচে কোনো সবজি আপনি পাবেন না। পরিস্থিতি বর্তমানে সবজির দাম মোটামুটি কমে আছে, অনেক সবজির দাম কম, যেমন সিজন মতো দাম কম। যেরকম পটল 50 টাকা, ভেন্ডি 50 টাকা, শশা দেশিটা আমরা বেচতেছি 80 টাকা, হাইব্রিডগুলো 50 টাকা, ফুলকপি 40 টাকা। কাঁচামরিচের দামও কমছে, কিছু কদিনের কাঁচামরিচের দাম একটু বেশি ছিল, এখন প্রায় 250 টাকা কেজি বেচতেছি। সম্প্রতি সরকার পতনের ঘটনার পর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার একটি তথ্য বেশ ভাইরাল। বিষয়টি হচ্ছে মাত্র একদিনের ব্যবধানে সবজির দাম প্রায় অর্ধেকে নেমে গেছে। রূপালী বাংলাদেশের রিপোর্টে বেরিয়ে এলো অন্তরালের তথ্য, যেখানে ক্রেতা বিক্রেতার কথায় বিস্তর ফারাক। ভুক্তভোগী এক ক্রেতা বাজার নিয়ে তার ক্ষোভ ঝাড়লেন। শসা তো আমরা কদিন আগেও 50 টাকা করে 60 টাকা করে কিনে নিয়ে গেছি, কিন্তু আজকে তো এসে দেখতেছি 120 টাকা, একই জিনিস। ডাক্তার নেয়ামুল বশির নামের এক ক্রেতার অভিযোগ, আগের চেয়ে দাম কোনো ক্ষেত্রে হয়তো 5 টাকা কম, তবে মহাখালী বাজারে দাম কমেনি, বরং দাম বেশি হাঁকছেন ক্রেতারা। হয়তোবা এগুলো ওই যে খিলখিয়াত কারণ বাজার সেই সমস্ত জায়গায় কমছে, কিন্তু কনজিউমার লেভেলে আমরা যারা রিটেল পারচেস করি তাদের লেভেলে কমে নেয়। আর মহাখালী বাজারে সবসময় জিনিসপত্রের দাম বেশি। এটা কেন বেশি, এটাকে সিন্ডিকেট করে রাখছে কিনা আমি জানি না। প্রত্যেকটা জিনিসের দাম আগে যা ছিল তার থেকে 5-10 টাকা কমছে, কেউ পূর্ব মূল্যেই তারা বিক্রি করতে চাচ্ছে। তবে মাছ বিক্রেতা সোহেল সহমত করে বলেন, বাজারে মাছের দাম বেশি, কেজিতে 40 থেকে 50 টাকা দাম বাড়ায় মাছ বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। আমরা বেচতে পারতেছি না, কাস্টমার নিতে আসে না, বেচা কিনা খারাপ, কারণ মাছের দাম বাড়তি, কেজিতে 50 টাকা 100 টাকা বাড়তি। সবজি কিনতে কিনতে এক ক্রেতা হতাশা প্রকাশ করে বললেন, বাজারের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে সবজির। যে সবজি আগে ছিল 60 টাকা তা এখন 100 টাকায় কিনতে হচ্ছে। অন্যদিকে 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। সকল সবজিতে শতকরা 30% দাম বেড়েছে বলে ক্রেতাদের অভিযোগ। বাজারের সার্বিক পরিস্থিতি খুব খারাপ, বিশেষ করে কাঁচা তরকারি, শাকসবজি এগুলোর দাম প্রচুর বেশি। যেখানে ছিল 60 টাকা সেটা হয়ে গেছে 100 টাকা। হ্যাঁ, যেটা ছিল 60 টাকা 100 টাকা হয়ে গেছে, এবং 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না, এমন অবস্থা। অন্যদিকে চাল ব্যবসায়ী মোস্তাকিম আহমেদ বলেছেন, প্রতি কেজি চালের দাম বেড়েছে 6 থেকে 7 টাকায়। গাড়ি আসতে পারে নাই, এই কারণে মানে ঘাটতি ছিল, এখন চালের দামটা একটু বেশি ছিল। এখন যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তো চালের দামটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে, আর না স্বাভাবিক কোনো সম্ভাবনা দেখতেছি না। মাংস ব্যবসায়ী শফিউল্লাহ বলেন, মাংসের দাম অপরিবর্তিত ও স্বাভাবিক রয়েছে। আগে তো মনে করেন 2-3টা গরু জবাই হচ্ছে, এখন একটা গরু জবাই হচ্ছে, একটা গরুতে এখন বিক্রি হচ্ছে না। পাশাপাশি ডিমের দামও রয়েছে আগের মতোই।